আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে একবার দেখো, এখানে একবার দেখো। আহা, লোকটি মারা গেছে। হ্যাঁ, খুন হয়েছে। আমার মনে হয় টাকার জন্য তাকে খুন করা হয়েছে। সে নাকি টাকা পরিশোধ করতে চাচ্ছিল না। সবাই থামুন। আপনাদের মধ্যে কে তাকে চিনতে পেরেছেন? আমি পেরেছি, আমি নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা। তা প্রকৃত হত্যাকারীকে কিভাবে বের করা হবে? সম্ভবত এ ব্যাপারে আমরা মুসার কাছে সমাধান চাইতে পারি। সে তার প্রভুকে জিজ্ঞেস করে আমাদের জন্য একটি সমাধানের পথ বের করে দিতে পারবে। আপনারা কি বলেন? ঠিক আছে, ঠিক আছে। তোমার কাজে আল্লাহ তোমায় সাহায্য করুন। আমি শুধু শুধু এতদিন ধরে আমার হারিয়ে যাওয়া গাভীটাকে খুঁজছি। তোমার পিতা যেমন আল্লাহর উপর ভরসা করে গাভীটাকে খোলা মাঠে ছেড়ে এসেছিলেন, তুমিও তেমনি আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে একদিন ঠিকই পেয়ে যাবে। যাই, পরে দেখা হবে মা। আম্মু বলেছে আল্লাহ ভরসা। এখন যাই, আল্লাহ চাইলে পেয়ে যাব। ওই তো মুসার সহচর। হ্যাঁ হ্যাঁ, সেই তো মুসার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এদিকে আসো, আমাকে বলো মুসা তোমাকে কি পরামর্শ দিয়েছে? তিনি বলেছেন যে আল্লাহ আমাদেরকে একটি গরু কুরবানির নির্দেশ দিয়েছেন। তা হত্যাকারী শনাক্ত করার সঙ্গে পশু কুরবানির কি সম্পর্ক? মুসা কি আমাদের সঙ্গে তামাশা করছে? সেই গরুর মাথাটা নিহত ব্যক্তির মাথার সঙ্গে রাখতে বলেছেন। নিশ্চয়ই এটা একটি অত্যন্ত বিরল জাতের গরু। তিনি কি তোমায় বলেছেন সে গরুর গায়ের রং কি? না, তা বলেনি। তাহলে আবার যাও, জিজ্ঞেস করো। সম্ভবত তার আল্লাহ গাভীটি কি রকম হবে সে বিষয়ে আরো কিছু বলবেন। যথাজ্ঞা জনাব। হে আল্লাহ, তুমি আমাকে গাভীটি ফিরিয়ে দাও। তুমি জানো আমাদের অবস্থা, এটাই আমাদের একমাত্র সম্বল। তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি এখনো অসুস্থ। চিন্তা করো না, আমি আগের থেকে অনেক ভালো বোধ করছি। আমিও তোমার সঙ্গে যাব আব্বু। না, তুমি ভেবো না বাবা, আমার বেশি দেরি হবে না। সামান্য কিছু কাজ আছে, সেটা সেরে জলদি চলে আসবো। তুমি আমার গরুটাকে কোথায় রেখে এসেছো? ওকে সঙ্গে আনোনি কেন? ওকে সঙ্গে আনোনি কেন? সঙ্গে আনোনি কেন? আমি ওটাকে মাঠে ছেড়ে দিয়ে এসেছি এবং মহান আল্লাহর উপর ভরসা করে আছি যে তিনি ওটাকে রক্ষা করবেন। তোমাকে আর তোমার মাকে দেওয়ার মতো আমার এই একখানা গাভী আছে। তুমি যখন বড় হবে, আমি চাই তুমি এটা বিক্রি করে নিজের ভবিষ্যৎ গড়বে। তোমার জন্য এটা আল্লাহর এক বিশেষ রহমত। মুসার আল্লাহ তাকে জানিয়েছেন গাভীটি কিরকম হবে। তাহলে বলে ফেলো কি রকম হবে সেটি। তিনি বলেছেন যে গাভীটি হবে একেবারে আনকরা নতুন এবং এটা কখনো কোনো বাচ্চা প্রসব করেনি। তাকে দিয়ে কোনো কাজও করানো হয়নি। সেটা কিভাবে বুঝবো? সব গাভী তো একই রকম। তাহলে অন্তত এটা জানো যে তার গায়ের রং কি হবে, যাতে আমরা তাকে অন্য গাভীর সঙ্গে মিলিয়ে না ফেলি।
আল্লাহু আকবার। সব প্রশংসা আল্লাহ। সব প্রশংসা আল্লাহ। তুমি কি মুসার সর্বশেষ বয়ান শুনেছো? ওটা নাকি হলুদ গাভী। হ্যাঁ হলুদ, উজ্জ্বল হলুদ। আসল উদ্দেশ্য গাভীর মালিককে দুটো পয়সা পাইয়ে দেয়া, বুঝলে না? যথেষ্ট হয়েছে। মুসা আমাদের সঙ্গে তামাশা করছে। হত্যাকারী শনাক্ত করার জন্য গরু জবাই করতে হবে, এমন শর্ত শুনেই আমি বুঝে ফেলেছিলাম যে তামাশা কেবল শুরু। ব্যাপারটা অদ্ভুত। আমরা যতই তার কাছে গিয়েছি এই সমস্যার সমাধান করার জন্য, ততই সে এটাকে জটিল করে তুলেছে। শোনো, চলো সেরকম গাভী খুঁজে বের করি, তারপর দেখি সে কি করে। بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون صدق الله العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বলে যে, তুমি তোমার প্রভুর নিকট প্রার্থনা করতে থাকো যতক্ষণ না তিনি আমাদের নিকট পরিষ্কার করেন যে সেটি কেমন গাভী। যেহেতু সব গাভী একই রকম এবং আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন, নিশ্চয় আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।